হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমরা একটা নিউজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে আমরা এবার একটা নতুন কোর্স নিয়ে এসেছি। সেটা হচ্ছে এনটিএ নিট এক্সাম যে হয় এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামগুলো হয়, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং আইআইটি জয়েন্ট। সেই জয়েন্টের যে টপিকগুলো, সেই টপিকগুলো এখানে আমরা আমাদের চ্যানেলে পরপর আপলোড করব এবং আমরা আলোচনা করব, যাতে করে যে আমাদের চ্যানেলের যারা দর্শক, আমার ছোটো ভাই বোনেরা, তারা উপকৃত হবে। এবং শুধু তাই নয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কেমিস্ট্রি রিলেটেড বিভিন্ন পরীক্ষাগুলো দেয়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব তাড়াতাড়ি একটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। সেই পরীক্ষাগুলোতে যারা পার্টিসিপেট করতে চায় বা করবে, তাদের জন্য এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হবে। তো আমরা সেই রকম একটা মোটিভ নিয়ে আমরা চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব। আমরা প্রথম থেকে একদম 11 থেকেই আমরা টপিকগুলো শুরু করব। হ্যাঁ, এবং আমরা আশা করি পুরো সিলেবাসটা শেষ করব এবং আমাদের যারা দর্শক বন্ধু যারা থাকবে, তাদের উপকার হবে আর কি। তো এখানে আমাদের এখানে এই আলোচনা বা এই যে ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা দেখে থাকি যে এই যে কম্পিটিটিভ এক্সামগুলো যে দিচ্ছ, তোমরা দেবে, সে কম্পিটিটিভ এক্সামে না মানে পড়াশুনোটা একটু অন্যরকম পড়াশুনো হয় আর কি। হ্যাঁ, যেটা যেটা না জানার কারণে আমাদের ছেলেমেয়েরা একটু মানে রেজাল্ট ঠিকঠাক করতে পারে না আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ট্র্যাডিশনাল যে পড়াশোনাগুলো করি আর কি, যেমন এই যে ফাউন্ডেশন কোর্সে তোমরা পড়ো ক্লাস 11-12-এ, সেই ফাউন্ডেশন কোর্সের বা বোর্ডের পরীক্ষায় যেগুলো পড়ো, সেগুলো সব কিছুই পড়ো, কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামে তুমি বসতে যাও, দেখো যে কম্পিটিটিভ এক্সামে অনেক কোশ্চেনই তুমি অ্যান্সার করতে পারো না আর কি। তার মূল কারণ হচ্ছে যে আমরা না মানে প্রপারলি ওই সিলেবাসটাকে ইয়ে করতে পারি না, অ্যানালিসিস করতে পারি না আর কি। আমরা মনে করি সবই পড়তে হবে, সবই পড়ে তবেই পরীক্ষার হলে গিয়ে যেতে হবে এবং সব কিছু মাথায় নিয়ে গেলেই তবে নাকি পরীক্ষাটা ক্র্যাক করা যাবে। এটা একদম সম্পূর্ণ ভুল কথা, জানো তো। মানে কম্পিটিটিভ এক্সামের একটা কথা আছে যে তুমি যতটা সিলেবাসে যতটা পড়বে, তার থেকে বেশি বাদ দিতে হবে। মানে তোমাকেই অ্যানালিসিস করার ক্ষমতাটা থাকতে হবে যে তুমি পুরো 100% সিলেবাসটা মাথায় নিয়ে যাবে না, তার থেকে কম অংশ তুমি মাথায় নিয়ে যাবে, আর কিছু অংশ তোমাকে বাদ দিতে হবে এবং সেগুলো আননেসেসারিলি তোমার পড়ে মাথার উপর চাপ বাড়িয়ে কোনো প্রয়োজন নেই। তো এই অ্যানালিসিসটা ভীষণ ইম্পর্টেন্ট। যতটা তুমি পড়বে, তার থেকে কতটা তুমি বাদ দেবে, এটা প্রথমে অ্যানালিসিস করে নিতে হবে। হ্যাঁ, তো এটা এটা একদম ভুল ধারণা যে তোমাকে পুরো সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করে তবে গেলেই নাকি এই কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাক করা যায়, এরকম না। তো এটা ব্যাপারটা হচ্ছে এই অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে কোনো পরীক্ষায় তুমি যখন কম্পিটিটিভ পরীক্ষা যাবে, অ্যানালিসিসটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই অ্যানালিসিসটা দেখো তুমি কিন্তু করতে পারবে না, এটা স্বাভাবিকভাবেই তুমি করতে পারবে না। তো অ্যানালিসিসটা করে দেওয়ার দায়িত্ব গাইডের। হ্যাঁ, তো এই অ্যানালিসিসটা যদি ঠিকঠাক করা যায়, তাহলে দেখবে এই পরীক্ষাগুলো না অনেক সহজ হয়ে যায়। মানে এই যে নিট পরীক্ষাগুলো যে সবাই ভয় পায়, যে নিট জয়েন্ট এই যে এন্ট্রান্সগুলো যে পরীক্ষাগুলো যে ভয় পায়, এই পরীক্ষাগুলো কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি ঠিকঠাক অ্যানালিসিস করে পড়ো, তাহলে দেখবে এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা কঠিন না। হ্যাঁ, তো এই অ্যানালিসিসটা কিন্তু এই গাইড যে থাকবে, যে পড়াবে তোমাকে, তার কিন্তু ঠিকঠাকভাবে করে দিতে হবে। তো আমি মানে সেরকম একটা মোটিভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে এই ঠিকঠাক করে অ্যানালিসিস করে কোন জিনিসটা পড়তে হবে আর কোন জিনিসটা পড়তে হবে না, তাহলে তুমি সমস্ত অ্যান্সারগুলো করতে পারবে। সেইটা করে আমি তোমাদেরকে গাইড করতে চাইছি আর কি, গাইড করব। তারপর তাতে করে দেখা যাবে যে তুমি ব্যাপারটা, সাবজেক্টটাও অনেক সহজ লাগবে এবং তোমার অনেক কিছু মাথায় রাখতে হবে না। হ্যাঁ, কয়েকটা জিনিস সিলেক্টিভলি কয়েকটা জিনিস করলেই তো হয়ে যায়। তাহলে ফালতু তুমি কেন মাথার উপর চাপ বাড়াবে? কারণ তুমি যখন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেবে, সেখানে তো তোমার পাণ্ডিত্য দেখানোর কোনো জায়গা নেই। আসলে মানে উদ্দেশ্যটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামে আমি বসবো, পরীক্ষাটায় নাম্বার ভালো স্কোর করব, ভালো র্যাঙ্ক করব, করে আমি ক্র্যাক করব, করে আমি মেডিকেলে চান্স পেয়ে যাবো বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাবো। তারপর তোমার সেখানে কিন্তু তোমার কেউ পাণ্ডিত্য দেখতে আসবে না, তুমি কতটা সাবজেক্ট জানো বা ব্যাপারটা। তো মেন মোটিভটা কিন্তু তোমার হচ্ছে যে তুমি এক্সামটাকে ক্র্যাক করবে, তারপর তুমি তুমি নলেজ তুমি বাড়াও, কোনো অসুবিধা নেই। তাই জন্য এক্সাম ক্র্যাক করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রপার গাইডলাইন ফলো করে, প্রপার অ্যানালিসিস করে আমাদের পড়াশোনাটা করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা সহজেই আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারছি এবং ভালো একটা স্কোর করে আমরা কিন্তু ক্র্যাক করে দিতে পারি যে এই পরীক্ষাগুলো আর কি। তো সেরকমই একটা মোটিভ নিয়ে আমরা শুরু করব। আমিও সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে এগিয়েছি। দেখা যাক যে আমি কতটা তোমাদেরকে সেই জিনিসগুলো দিতে পারি।
আর কতটা তোমরা উপকৃত হও। তো আমরা নেক্সট এবার থেকেই আমরা একদম প্রথম থেকে ক্লাস শুরু করব। আমি কেমিস্ট্রি ক্লাস নেব। তো এই কেমিস্ট্রি ক্লাসে একদম প্রথম থেকে তোমরা জয়েন করো, দেখো ভালো লাগবে আশা করি। তো শুরু করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।